উপরে রেখে আসতো আগে, দেখি ছোটবেলা ওখানে মানে কু ডাকতো, আর বুনো গোবর এসে ওই মধ্যে পড়ে যেত, তাই না? এখন আর করে ওরকম? তাহলে ওই গোবর কাজ ছিল কে ভুসি খাওয়াই পরে কাজ কি বুনো গোবর ধরে দেওয়া, প্রতিদিন ঝোল করে খাবে। তা আপনাদের এই বসেছি আমরা ওই বুনো গোবর ধরার জন্য। তা আপনারা যদি না ধরে দেন তাহলে আপনাদের জবাই করে খেয়ে ফেলতে, তাই না? তাহলে আমরা তো সেই ঘুঘো, পোষা ঘুঘো, আমাদের দিনই করলে এই দিনকে বিজয় করতে হবে সকল মতের উপরে। তাহলে একটা বিজয় হয়েছে, এই বিজয়ের কারণে জামাত ইসলামিক কেন প্রথম দেখলো সেনাবাহিনী, তাতে গা জ্বলে যাচ্ছে, তাই না? পয়লা তার নাম নিল কেন? সহ্য করতে পারছে না। এটাই বাস্তব, এটাই বাস্তব যে আপনি আমি দিনের কাজ করবেন, একদল মানুষের জ্বলে যাবে। এটা আল্লাহ বলেছেন অনেক ১৫০০ বছর আগে, তুমি যখন দিন বিজয় করতে যাবে তখন মুশরিকদের গাত্র দাও হয়ে যাবে। যায় কি আল্লাহ বলতে, যায় কি যা, তোমার কাজ করতে হবে, তাই না? আমরা মনে করি যে এই দিন বিজয় হয়ে গেছে, আমাদের আর কাজ নাই। আসলে তা না। আপনার নামাজ পড়তে হবে কতদিন? কেন সময় বেঁধে দেয়নি? তাহলে নামাজ যতদিন পড়তে হবে, এই দিনের কাজ ততদিন করতে হবে যতদিন আপনি আমি খাটিয়ায় এরকম সময়ে জানাজা পড়বে আমাদের, তাই না? তারপরে আপনার কাজ শেষ। বোঝা গেল? অতএব এখানে কোনো আশা ভরসা নাই। কেননা দেখেন আল্লাহ রাসূল বদরের বিজয় করলেন, বদরের যুদ্ধ হলো, মাত্র 6 মাস যেতে না যেতে উহুদের যুদ্ধ শুরু হলো, 3 হিজরি, তাই না? তারপরে 4 হিজরি একটুখানি সামান্য হালকা ছিল, 5 হিজরিতে আবার যুদ্ধ, 6 হিজরিতে আবার যুদ্ধ, 7 হিজরিতে কয়েকটা যুদ্ধ। অষ্টমের কোন স্বস্তি ছিল? তা আমরা স্বস্তি খুঁজতেছি কেন? আমাদের আসলে আল্লাহ পাক আমাদের এর প্রতিদান দেবে কোথায়? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শেখাই দেব যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো আমরা? সে কতদিন থাকতে হবে? আর দুনিয়ায় কতদিন থাকবেন আপনি আমি? বলেন, কোন সময় এখানে গ্যারান্টি আছে? আপনি 50, 60, 70 না 100 থাকলেন, কিন্তু আপনি আখিরাতে জীবনটা পয়লার দিনটা হলো 50,000 বছর ময়দানে থাকতে হবে। তাহলে এইবারে বিচার হাসর নাসর হওয়ার পরে যদি আল্লাহ পাক আপনাকে আমাকে অতি দয়া করে, মায়া করে, ক্ষমা করে জান্নাতে দেয়, বান্দা যা তো জান্নাতে দে, তাহলে তো আলহামদুলিল্লাহ, নাইলে উপায় নাই। হিসাবান ইয়াসিরা, আল্লাহ যদি সহজ হিসাব করেন তাহলে আমরা বাঁচতে পারবো, বাঁচার লাইন নাই। এটা বিশ্বাস করেন? হ্যাঁ, আমরা তো আনন্দ একখান, আপনার আমার নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ কোন করুণ অবস্থায় চলে গেছে একটু মনে করে দেখেন তো। হ্যাঁ, আল্লামা সাইদি কোন করুণ অবস্থা তার মৃত্যুটা হয়ে গেল। নিজামী ভাই কি অবস্থায় চলে গেলেন, ছেলেকে বলতেছেন আমার জানাজাটা কে পড়বে? পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।